আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলামিক দলগুলো জোটবদ্ধ হলেও কত পার্সেন্ট ভোট পাবে, এই জাতীয় কমেন্ট আমার ভিডিওর নিচে অনেক আসে। আর যারা এই জাতীয় কমেন্ট করেন তাদের জন্য এই ভিডিওটি। যে দেশের জনগণ একবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবে বললে একটা দলের সমাবেশে গিয়ে সেই দলের স্লোগান দেয়, এবং এই প্রস্তাব যদি আবার অন্য দলও দেয়, সেই দলের সমাবেশে গিয়েও সেই দলের স্লোগান দেয়, এবং নির্বাচনের আগে 500 টাকা দিলে যারা ভোট বিক্রি করে দেয়, এবং অন্য দল যদি তার চাইতে একটু বেশি দেয় আবার সেই দলকে ভোট দেয়, সেই দেশে ইসলামিক দলগুলো কত পার্সেন্ট ভোট পাবে এটা নিয়ে আমারও সন্দেহ রয়েছে। এখন অনেকেই বলতে পারেন, সবাই কি একবেলা গরু গোশত খাওয়ার লোভে এবং 500 টাকার জন্য কোনো দলকে ভোট দেয়? না ভাই, সবাই দেয় না, কিন্তু নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ এই কাজটা করে। এখন বলতে পারেন, এই দোষটা কি শুধুমাত্র নিম্ন আয়ের মানুষদের? না, আমি সেটাও মনে করি না। আমি মনে করি সবচাইতে বড় দোষী হচ্ছে ইসলামিক দলগুলো এবং বাংলাদেশের আলেম সমাজ। কেন ইসলামিক দলগুলোর দোষ প্রথমে সেটা ব্যাখ্যা করি, তারপর আলেম সমাজদের দোষটা কি সেটা পরে ব্যাখ্যা করব। ইসলামিক দলগুলো এই নিম্ন আয়ের মানুষদেরকে এটা বোঝাতে ব্যর্থ হয়েছে যে ইসলামিক আইনগুলো নিম্ন আয়ের মানুষদের জন্য কল্যাণকর, সবচাইতে বেশি কল্যাণকর। কারণ ইসলামিক আইনগুলো ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দিতে বলে। আর বর্তমান এই সমাজ ব্যবস্থা বা এই রাষ্ট্র ব্যবস্থা গরিবদের থেকে নিয়ে ধনীদেরকে আরও বেশি ধনী বানায়। এটা ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকেই জানেন। এবার আসি আলেম সমাজের দোষটা কোথায়। শীতকাল যখন আসবে আপনারা ঘরে বসেই শুনতে পাবেন কমপক্ষে একই এলাকায় 2 থেকে 3 জায়গা থেকে মাহফিলের আওয়াজ আসতেছে। মানে বাইরে জাঁকজমকভাবে মাইক লাগিয়ে উচ্চ আওয়াজ করে মাহফিলের আয়োজন করা হয়। যদিও আমি এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের বাইরে মাইক লাগানোর পক্ষে না, কারণ এতে শব্দ দূষণ হয় এবং অনেক মানুষের বিরক্তির কারণ হয়। আর এটা ইসলাম সমর্থনও করে না যে আপনি মাইক বাইরে লাগিয়ে অনিচ্ছা থাকার সত্ত্বেও কাউকে আপনি ওয়াজ শোনাবেন। কিন্তু সত্যিকার অর্থে এই যে এত ওয়াজ মাহফিল, এত কিছুর পরেও মানুষের মৌলিক যেই পরিবর্তনগুলো হওয়া দরকার, এগুলো কি আসলেই হয়েছে বা কেন হয়নি? না হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে বক্তারা নির্দিষ্ট একটা সুর তৈরি করে নিয়েছেন। এটা হচ্ছে মাহফিলের সুর, এটা গানের সুর, আর এটা হচ্ছে বক্তব্যের সুর। মানে বর্তমানে যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলগুলোতে যেসব বক্তারা বক্তব্য দেন, তাদের মূল টার্গেট থাকে তার সুরগুলো সুন্দর হয়েছে কিনা, মানুষ তার সুরের প্রশংসা করছে কিনা, তার সুর শুনে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে কিনা। তাদের মূল টার্গেট এটাই থাকে। যে বক্তার যত সুন্দর সুর, সেই বক্তার তত বেশি ডিমান্ড। কিন্তু বাস্তবিক অর্থে যে এইসব বক্তারা সময় উপযোগী যেসব বক্তব্যগুলো দেওয়া দরকার, বা সমাজে যেসব ভুলগুলো করছে মুসলমানরা, বা ইসলামিক আইনগুলোর সুবিধাগুলো কি, এবং ইসলামিক আইনগুলো যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের চিত্র কিভাবে পাল্টাবে, সেটা দরিদ্র মানুষকে কিভাবে সহযোগিতা করবে, উপকারী হবে, এই জাতীয় বক্তব্য আপনারা শুনবেন না। তাদের বক্তব্য থাকবে শুধুমাত্র তাদের সুরগুলো ঠিক আছে কিনা, তাদের এই সুরের ব্যবসা করে কে কত বেশি টাকা নিতে পারে, তাদের এই প্রতিযোগিতা থাকে। এছাড়া যেসব ইসলামিক দলগুলো জোটবদ্ধ হচ্ছে বা জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি, এইসব দলগুলোর মধ্যে জামাত এবং চরমনাই ব্যতীত বাকি যে ইসলামিক দলগুলো রয়েছে, এগুলোকে আমি রাজনৈতিক কোনো দলই মনে করি না। বিশেষ করে এই জামাত চরমনাই ছাড়া এর বাইরে আর একটা দলকে মোটামুটি কিছু মানুষ চিনে, সেটা হচ্ছে খেলাফত মজলিস, মানে আল্লামা মামুনুল হক সাহেবের যে দলটা, সেটা। কিন্তু এই দলটার সম্পর্কে বা এই দলের নামটা কওমি মাদ্রাসার যেসব আলেমরা রয়েছে,
এই আলেমদের মধ্যে সীমাবদ্ধ এবং কওমি মাদ্রাসার সব আলেমরা এই দলের নাম সঠিকভাবে জানে কিনা আমার তাতেও সন্দেহ রয়েছে। মানে আল্লামা মামুনুল হক সাহেবকে মানুষ চিনে হেফাজত নেতা হিসাবে, আর হেফাজতে ইসলামের কথা যদি বলেন এটা অরাজনৈতিক একটা সংগঠন বা কওমি ভিত্তিক অরাজনৈতিক একটা সংগঠন বা একটা প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক দল না। আর ইসলামিক দলগুলোর মধ্যে এই জামাত এবং চরমনাই ছাড়া বাকি দলগুলোর সাথে সাধারণ মানুষের সম্পর্ক নেই। মানে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই বা সাধারণ মানুষ ওই দলগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই। খেলাফত মজলিসের যে জনপ্রিয়তাটা রয়েছে এটা কওমি মাদ্রাসা ভিত্তিক যে আলেমরা রয়েছে এই আলেমদের সমর্থন, কিন্তু হেফাজতে ইসলামের কয়েকজন বক্তা রয়েছে যারা অত্যন্ত সুপরিচিত এবং বাংলাদেশে অনেক জনপ্রিয়, তাই তাদের বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে অবশ্যই ইসলামিক দলের পক্ষে কিছুটা কাজ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইসলামিক দলগুলো আদতে জোটবদ্ধ হতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। কিন্তু এই কওমি আলেমদের বড় একটা অংশ, এটা প্রায় 80% ধরতে পারেন, এই আলেমরা ভোটের যে গুরুত্ব বা রাজনীতির যে গুরুত্ব এটাই তারা স্বীকার করে না। আমি কমপক্ষে 100-র উপরে কওমি আলেমকে এই অল্প কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম আপনারা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন বা ভোট দিতে যাবেন কিনা। আপনারা তো আদতে ভোট দিতে যান না। তখন এই আলেমদের মধ্যে প্রায় 90% আলেম আমাকে বলেছে যে ভোট দেওয়া কি এতই জরুরি, রাজনীতি কি এতই জরুরি। মানে ইসলামী রাজনীতি সম্পর্কে তাদের মারাত্মক অনীহা রয়েছে, এমনকি এই ইসলামী রাজনীতিটাকে তারা এখন পর্যন্ত ধারণই করে না, এটার প্রয়োজনীয়তাও মনে করে না। এমনকি এই যে আপনারা দেখেন যে হেফাজতে ইসলামের ডাকে বা কওমি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এইসব দলগুলোর ডাকে লক্ষ লক্ষ মানুষ চলে আসে রাস্তায়, প্রচুর আলেমদেরকে দেখবেন পাঞ্জাবি পায়জামা পরে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা রাস্তায় নামে, কিন্তু এই লোকগুলোর মধ্যে 80% লোক ভোট দিতে যায় না। আর তাদের স্ত্রী সন্তানদেরকে তো অবশ্যই ভোট দিতে তারা উৎসাহিত করবে না, ভুলেও না। আপনি কওমি আলেমদের কোনো স্ত্রীকে আপনি ভোট কেন্দ্রে পাবেন না, তারা নিজেরাও যায় না, আর স্ত্রীদেরকে তো অবশ্যই পাঠাবে না, কারণ তারা মনে করবে এখানে পর্দার খেলাপ হবে, বাইরে যাওয়া যাবে না, এই জাতীয় ফতোয়া দেয় এই কওমি আলেমরা। অতএব জামাত এবং চরমনাইয়ের যে জোটটা হবে এবং হেফাজতে ইসলাম বা কওমি আলেমদের যে অংশটা, যেটা আমি বলেছিলাম 20%, এই আলেমরা যারা ভোট দিতে যায় তাদের স্ত্রীরা যাবে না, এটা নিশ্চিত। তারা যারা যায় এই ভোটগুলো ইসলামিক দলের সাথে যুক্ত হবে। ইসলামিক দলগুলোর যত বড় জোটে হোক না কেন, ভোটের রাজনীতিতে জামাত এবং চরমনাই এই দুইটা দলেই গুরুত্বপূর্ণ থাকবে এবং এই দুই দলের যারা সমর্থক বা যারা ভোটার রয়েছে এই ভোটাররাই প্রকৃতপক্ষে এই নির্বাচনের দিন মাঠে থাকবে। অন্য কওমি আলেমদের ভোট খুব বেশি ইসলামিক দলগুলোও পাবে না, আবার বিএনপিও পাবে না বা অন্যান্য দলগুলোও পাবে না, এরা ভোট দিতেই যাবে না। কিন্তু এই যে হেফাজতে ইসলামের যেসব নেতারা এখন ইসলামী রাজনীতির গুরুত্ব বুঝতেছে বা এটার গুরুত্ব দিচ্ছে এবং এটার গুরুত্ব সম্পর্কে তারা বয়ান করছে, এই জাতীয় আলেমরা যখন ইসলামিক দলগুলোর পক্ষে ওয়াজ মাহফিলে তাদের বক্তব্য রাখবে সেটাই কাজে দিবে এবং ইসলামিক দলগুলোর ঐক্য হলে অন্তত বিগত সময়ে আকিদার নামে যেসব কাদা ছোড়াছুড়িগুলো হয়েছে এগুলো বন্ধ হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি এত কথাই বললেন, তাহলে ইসলামিক দলগুলো আসলে কত % ভোট পাবে? সত্যিকার অর্থে বাংলাদেশে যেসব আলেমরা রয়েছে, আমি এর আগে বললাম যে এই যে বক্তা এবং মসজিদের ইমাম খতিব সহ যেসব আলেমরা রয়েছে এই লোকগুলো যদি সত্যিকার অর্থে ভোটের গুরুত্ব বুঝে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা অতীতের ভুল থেকে বেরিয়ে জনসাধারণকে যদি এটা বোঝাতে সক্ষম হয় যে ইসলামী রাজনীতির গুরুত্ব হচ্ছে এটা এবং ইসলামী আইনগুলো যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে তোমরা এই সুবিধাগুলো পাবে, এগুলো যদি তারা সংঘবদ্ধভাবে সঠিকভাবে
সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে, তাহলে আমি মনে করি ইসলামিক দলগুলো ভালো ফলাফল করতে পারে। কিন্তু সব কথার শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। এখন আল্লাহ তাআলা যদি ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিতে চান তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ কখন কোন সময় আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে ইসলামিক দলগুলোর জন্য যদি মহব্বত তৈরি করে দেয় এবং ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য যত পার্সেন্ট জনসমর্থন দরকার হয় সেই লোকদের অন্তরের মধ্যে যদি ইসলামিক দলগুলোর প্রতি মহব্বত তৈরি করে দেন তাহলে তারা ক্ষমতায় চলে আসতে পারে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।